তুমি কি বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে গাড়ি বাড়ি আশা করো নাকি? বিয়ে করে আমি শ্বশুরবাড়ি থেকে গাড়ি বাড়ি চাই না, কিন্তু এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটার সাথে আমার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হবে। তোমার ওই সুন্দরী সুশীলা যে মেয়েটা, শি ইজ নট মাই কাপ অফ টি। তার সাথে আমার কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে না। আর সরি, আমি তোমাকে নেক্সট ইলেকশন উইন করার ব্যাপারে কোনো হেল্প করতে পারছি না। আপনার মেয়ে যে রবিনের প্রতি দুর্বল, সেটা কি আপনি বুঝতে পারছেন? শিল্পী আকামুদ্দিয়ার ফল বিক্রেতা তুফা মিয়া দুজনেরই খবর দিয়ে আসলাম ম্যাট ভাই। ভালো করেছো। কখন আসবে তারা? এই ধরেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ম্যাট ভাইয়ের মনটাকে একটু ভার মনে হচ্ছে, একটা গান শোনাবো? এখন আর গানের কোনো প্রয়োজন নেই। ম্যাট ভাই, একটা কথা বলতে পারি? আমার মনের ভারের কারণ তুমি জানতে চাও? যে মানে সবার মা বাবা ভাই বোন সাং মুকাম থাকে, আপনার সম্পর্কে তো এইসব কিছুই জানা জানা ম্যাট ভাই। জানি আমার সম্পর্কে জানা তোমার খুবই কৌতূহল। এই যে টোটাল ভাস খালি বাসি আছে না, মানে তারাও আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চায়, কিন্তু কেউ সাহস করে কিছু বলতে চায় না। কি ঠিক বলেছে না? ম্যাট ভাই, আপনার কি মা বাবা ভাই বোন সাং মুকাম এসব কিছুই নাই? তুমি এখন যাও, রান্নার ইন্তজাম করো, যাও। এক সোর যায় চলে এমন চুরি করে, পিছে লেগেছে দারোগা, ধরা পড়ে গেলে। কি আবার শোন, ওই ম্যাট ভাইয়ের কাছে উল্টে পাল্টা কোন কিছু কষনি, ঘটনা যেটা ঘটাতে সেটাই কবি। হ্যাঁ হ্যাঁ তাই কব নি। উল্টো পাল্টা কব বেশ আমার নেই, উল্টো পাল্টা খালি তুই করিস। আশ্চর্য, তুই আবার এই শিল্পীর সামনে উল্টে পাল্টা কথা করছিস, এই তাও আবার ওই ম্যাট ভাইয়ের পুকুর পারে দাঁড়ায়। তুই তো চরম বিয়াদবি শুরু করে দিস আমার সাথে। এই তুই আমার কি করলু, বিয়াদব করলু কেন? বিয়াদব কবলে কি কবে, ফালতু কথা কেন, এক নম্বরের বিয়াদব। তো সাহস কম না তুই আমার বিয়াদব করলু? এই তুই তো সাহস কম না, মজা দেখায় সারবো, বিয়াদব কর। ছাড়ে দে বললাম তুফা, তুই কিন্তু দাতা হয়ে যাবি, ছাড়ে দে। কি হবি তুই আবার কি করবি কর। আর করলাম মানে আমি ঘুষাতে শুরু করলে কিন্তু তুই মুই অন্ধকার দেখবো। তোর আমি যে কায়দা করে ধরেছি, তুই সারাতি পাবলি তো মানে ঘুষাবি। হয়ে যাচ্ছে কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, তোর বুকি আমি খানতে খুনতে গায়ে করে ফেলা দেবো না তার। ছাড়ে দে, করে ফেলা দেবো না তার। বেশি বেশি তুই সরি কর, কাজে বিয়াদবি করার জন্য আমি সরি। কিসের সরি? সরি বিয়াদবি কর, মজা বুঝছি। ভাই আপনি নিজের চোখে দেখেন শিল্পীর সাথে কিরকম শালীলিক নির্যাতন করা হচ্ছে। এইসব তোমরা কি শুরু করেছো? এই বয়সে তোমরা এইসব করতেছো? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। ঘটনা কি ঘটেছে? ম্যাট ভাই ও যা ঘুরেছে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ম্যাট ভাই ও আমার সাথে ম্যাট ভাই বিয়াদবি করেছে। ম্যাট ভাই একজন শিল্পীর সাথে বিয়াদবি এটা মাইনে নেওয়া যায়? তোমাদের এসব কথা শুনতে গেলে আমার যেটুকু ব্রেন আছে সেটুকু শর্ট সার্কিট লেগে যাবে। তোমাদের দুজনের মাথা এখন গরম, মাথা ঠান্ডা করে আমার সঙ্গে কথা বলতে হবে। ধর্মস, যাও এই দুটো ধরিয়ে যাও, আমার পুকুর পারে যে অবস্থায় আছে এই অবস্থায় পুকুরে নামিয়ে দেবে, মাথা ঠান্ডা করবে, তারপর আমার সঙ্গে এসে কথা বলবে। যাও ভাই এই একটা বার বলো, শিল্পী মাথা গরম, যাও এ যাও। বেদব গুলো হয়েছে এখানে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। তোর জন্য এই ঠান্ডা আমার পুকুরে নামতে হচ্ছে। তুই আসলে বিয়াদব। আগে নামেন, আরে আপনিও যান।
আরে নামেন না। আরে যাচ্ছে রে বাবা, তারা অত তাড়াহুড়া করো। কত দূর যাবো? মাঝখানে যান, মাঝখানে যান। এ জায়গায় যাই। হ্যাঁ দেন, আর নামতে হবে? না দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছিস ও তো স্বভাব দেখেছিস? ওই তো বিয়াদব, ঢুকে। তুই এমন আমার বিয়াদব করছিস? আরে কি হলো? ডুব দিচ্ছেন না কিছু নেই? ডুব দেন, ডুব দেন। আরে ম্যাটটা শুনে রাগ করবি তো, ডুব দেন। ভাই চুপ দিচ্ছি। আরে মাথা ঠান্ডা করে। তুই এমন আমার বিয়াদব করছিস? আরে ম্যাটটারে ডাক দিব নাকি? তুই চুপ থাক। ডুব দিল। তুই চুপ থাক। দিচ্ছি দাঁড়া। তুই চুপ থাক। আরে ডুব দিয়ে থাকে, মাথা ঠান্ডা হবি না। আমরা কি উঠে আসবো? না, সময় হয় নাই, ডুব দেন। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে ম্যাট ভাই, উঠে আসবো। ঠান্ডা হয়েছে? উঠে আসেন, আসেন। আল্লাহ, এই শিল্পী তুমি রক্ষা করে আল্লাহ। ওরে আকা, ওরে তাড়াতাড়ি ঠান্ডা লাগবে না। দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই, ঠান্ডা তো হয়ে গেছি ভাই। বস, ম্যানেজার কাছে শাস্তি পাওয়ার পর থেকে আপনার মনটা খুব ডাউন আছে। তাই আমি নিজ হাতে সেবা যত্ন করতেছি, আপনি নিজ হাতে খাওয়া দিচ্ছেন। ভুল হয়ে গেছে, আমি তো নিজে খাওয়া ফেললাম। আচ্ছা ঠিক আছে, আপনি এক মুখ খান। বাস, আপনাদের শাস্তি পিরিয়ড 5 ঘন্টা পার হয়ে গেছে, আর 19 ঘন্টা বাকি আছে। আপনি বড় ধরনের একটা বিপদ হতে পারে, রাগ হয় না। কত রকমের বিপদ হতে পারে। কারণ যে কেউ এসে এমন একটা কথা কইল, আপনি তো ম্যাচ বা শাস্তি অনুযায়ী হ্যাঁ স্যার আর কিছু বলতে পারবেন না, তাই না? তাহলে কত রকম বিপদ হতে পারে না। তো যাই হোক, খুব সুন্দর ভাব লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হো বস, আপনি তো সাদা ভাত পছন্দ করেন, তাই না? ভালো করে হ্যাঁ, খান খান, ভালো করে চা ভাই খান। শোনেন, বড় মেয়ের 2 বেটি টুনটুনিয়ার পায়ে আইসে পড়লে কিন্তু আপনার বিপদ হবে নি। যে কোনো ধরনের প্রশ্ন করি তো আপনি হ্যাঁসারা কিছু করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন আছে না সেটা বেচতে যাবে নি। নেন, আর এক গাল সাদা ভাত দিই। চলো ভালো করে চালান। শোনেন, তারা আসার আগে খায় দে খাটের তলে নৌকায় যান, বুঝতে পারলাম। আর আপনারা যে মাছটা খাইয়ে ফেললাম, এদিকে আপনি মনে কষ্ট পেয়েছেন? বস, পেটটা ভরে চুপছে কোথা, তাড়াতাড়ি খাইয়ে দেয় বাচ্চা পোলা আমার মতো খাটের তলে ঢোকা, নাহলে তো একটু অসুবিধা হবে। ওই যে 2 জন আছে না, টুনটুনি আর পায়রা, তাহলে এইসব দেখাটা প্রশ্ন করলে পারে, তাই কিন্তু আপনার চাকরি চলে যাবে পারে, বুঝলেন? বস, কোনো চিন্তা করেন না, এই যে কাঁটাটা আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আপনার তো আবার একটানা রোগ আছে, সবাই খাই পেলেন। আচ্ছা ঠিক আছে, রেখে দেই, না দেরি হয়ে যাচ্ছে। ঝোল খাচ্ছেন? হ্যাঁ, ঝোল খাবেন হয়েছে। এবার হাত ধুয়ে আপনি হাতে না লুকান। আপনি এখন আপনি এর বিচার করেন। বিচার তো করবোই, বিচারের জন্যই তোমাদের এখানে ডাকা আনা হয়েছে। আচ্ছা টুপা, তুমি ঘটনার বর্ণনা দাও,
বর্ণনা শুনে তারপর আমি রায় দেব। ঘটনার বর্ণনা হচ্ছে কি ম্যাট ভাই, সারাদিন ও দোকানের কোনো কাজে হাত দিল না। এই সারাদিন নানান রকম ভাব ভঙ্গিমা করে আমার একেবারে অতিষ্ঠ করে তুললো ম্যাট ভাই। তারপরে শেষ বিকেলে এসে ও আমার একটা বাজে কথা বলে বসলো, আমি তোর কাছে মাপ চাচ্ছি, আমারে তুই মাপ কর, আমি তোর এই সকাল থেকে ভাব দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি, আমি আর কিছু পারবো না। এইরকম করে যদি অসহযোগিতা করিস তাহলে কিন্তু তোরেও এই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গানই করবো না, আমি কয় দিলাম তোফা। এই এটা কি করলি? এ আমার দোকান মানে? এ দোকান কি আমার একার? এই লিস্টে তোর নাম কাট। এই আমি করছি নাম কাট, ওর নাম লিস্টে থাকবি না, ওর গান করা লাগবি না। এই শিল্পীর খেতাব পেয়ে ও ধরারে সরা গান করতেছে। ম্যাট ভাই কি করলো? এই তোরা আমি কয়ে দিচ্ছি, কিন্তু তোরা আমি কয়ে দিচ্ছি তোর এই গান করা লাগবি না, তুই দোকানে বসবি। দোকানে বসে তুই সবজির মিষ্টি বেচবি। তুই শিল্পীরা মিষ্টি বেচার কাজে লাগাচ্ছিস? এই তোর এত বড় আস্পর্ধা! শিল্পী বেচতি মিষ্টি? এই শিল্পী কি ময়রা নাকি? শিল্পী মিষ্টি বেচতি? এইরকম একটা কথা কলু, এই পার্টনারের সাথে এরকম একটা কথা কলু, একজন শিল্পী পার্টনারের সাথে তুই উল্টে পাল্টা কথা কলু তো পা। আমি 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 করলাম না তোর সাথে পার্টনার করলু। কর তুই তোর দোকান একা একা কর, আমি চললাম। দেখবো তুই কেমন করে দোকান করিস, আমি চললাম। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। ঘটনার এরকম বিস্তারিত তা তো তুমি বলনি শিল্পী আকামুদ্দিন। এত বিস্তারিত মনে রাখার মতো অবস্থা থাকলে তো মনে রাখো ম্যাট ভাই, আমার মেমোরি তো সব ওই গান মনে রাখার কাজে লাগাই দিছি। রিকোয়েস্ট করে, আর সেটা যদি এই আমজনতা না রাখে তাহলে শিল্পীর কি করা উচিত এটা আপনি কম তো ম্যাট ভাই। তুমি অনেক বড় শিল্পী হয়ে গেছো না? তোমার ভাবসাব দেখে আমি বলেছিলাম ফিউচারের কথা। কি ফিউচারের কথা বলেছিলাম না? ফিউচারের তো সমস্যা আছে, এই কারণে বলেছিলাম। ম্যাট ভাই মনে হয় আমাকে দোষী সাব্যস্ত করতেছেন। ন্যায় বিচার করতে হলে তো তাছাড়া কোনো উপায় নেই। আচ্ছা তুমি কাদের আমজনতা বলেছ? কাদের বলেছ? তা তোমার বন্ধু, তুবা তোমার পার্টনার প্লাস বন্ধু, সামান্য একটা শিল্পী খেতাব পেয়ে তুমি তাদের আমজনতার মধ্যে ফেলে দিয়েছো না? শোনো আকাম, ডালিম পাকলে একা একে ফেটে যায়, আর ছোট লোক বড় লোক হলে এই যে বন্ধুদের কাটায়, তোমার অবস্থা হচ্ছে তাই। তোমার শিল্পের খেতাব 3 মাসের জন্য কেড়ে নেওয়া হলো। সামনের 3 মাস ভাতখালী শিল্পী হিসেবে তুমি ব্যান। তোমার শিল্পী বলা কেউ তোমার শিল্পী বলে সম্বোধন করবে না, এটা আমার ডিসিশন। তার মানে দাঁড়াচ্ছে যে শিল্পী হিসাবে আমি যে ভাব চালিয়েছি সেটা আমার ভুল হয়েছে। কিন্তু ম্যাট ভাই, টাউনের যেসব শিল্পী আসে আমাদের এই ভাতখালীর গান গাবে, তারা তো মনে করেন এক একজন ভাবের ঠাকুর, তাদের ভাবের ঠেলায় আমরা তো সই অন্ধকার দেখি ম্যাট ভাই। কথা সত্য। আমি তো সেই কারণে নতুন নতুন সংজ্ঞায় নতুন শিল্পী তৈরি করেছি, যারা মনে করো টাউন থেকে আসবে, তারা হল সুরের শিল্পী, তারা ভাব নেবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা হলো সুর মতো গেতে পারো না, তাদের উল্টো ভাবের ক্ষেত্রে তাদের উল্টো হতে হবে, তারপরে ভাব নিতে পারবে না। তারপরে বুঝতে পেরেছ? 3 মাস তোমার অবজারভেশন রাখা হবে। 3 মাস যদি তুমি মন দিয়ে দোকান করতে না পারো এবং সবার সঙ্গে খাতির করে চলতে পারো, তাহলে পুনরায় আবার তোমার এই খেতাব তোমার ফিরে দেওয়া হবে। ঠিক আছে? এখন কি করবে জানো? 2 জন দাঁড়িয়ে 2 জন দুজনের গলায় সৌদি আরবের কায়দায় ইয়া হাবিবি বলে 2 জন চুমা খাবে, 3 বার করে চুমা খাবে। ঠিক আছে? কি কব ম্যাট ভাই? ইয়া হাবিবি? ইয়া হাবিবি না, বলবে ইয়া হাবিবি। হাবিবি, ইয়া হাবিবি, হাবিবি, ইয়া হাবিবি, হাবিবি বলে সৌদি আরব কাজে করে 3 বার চুমা খাবে। আর বলবে যাও দাঁড়াও বলতে দাঁড়াও, আয়
ইয়া হাবিবি বলো আর তুমি খাও। ইয়া হাবিবি, ইয়া হাবিবি, বল বল। ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ইয়া হাবিবি। এখন একসাথে কাজ করবে। যাও যাও, মনে কোনো দুঃখ নেই তো? নালে নেট ভাই তো সব ঠিক করে। আরে পায়ে হাত দে। ঠিক আছে ঠিক আছে, যাও ঠিক আছে, যাও যাও, ঠিক আছে যাও। সালাম আলাইকুম মেট ভাই। সালাম আলাইকুম মেট ভাই। চল চল। বস, ঠিকঠাক মতো আছেন তো বস? আমি ঠিক আপনার মতো করে শুয়ে আছি, বুঝছেন? আর একটা কর্ম করতেছি, সেটা আপনার বলা যাবে না। থাকেন। মশা কামড়াচ্ছে নাকি বস? একটু কামড়াক, অসুবিধা নেই। আপনি সামান্য রিক্স পাড়ি দেওয়ার জন্য মশার কামড় একটু খাটি হবে, একটু কষ্ট করতে হবে। আপনার রিক্স পাড়ি দেওয়ার জন্য মশার কামড় একটু খাটি হবে, আমার পার করতে হবে। চুপচাপ থাকেন, কথা কবেন না, কাশি বাসি দেবেন না, ঠিক আছে? সুন্দর মতো শুয়ে থাকেন, শিশুর বালকের মতো দেখলাম। হ্যাঁ বাস, একটু ভিতরে মাথাটা করেন। থাকেন, ঠিক আছে? বাস, তারপর একটু টাইনি দিই। ঠিক আছে? বসটা চকির তলায় চালান করে দিয়ে কি সুন্দর পড়া মুখস্থ করা যাচ্ছে। ম্যাডার শাস্তিটা আমার জন্য বড় একটা উপকার হয়েছে। মানুষের অন্তরে সাধন ভজন